প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপক ধ্বংস ও প্রাণহানির পর জন্ম হয় জাতিসংঘের। আন্তর্জাতিক ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে পরিচিত জাতিসংঘ সনদ এক দেশের উপর অন্য দেশের কোনো ধরনের আগ্রাসনকে অনুমোদন করে না। সনদটি শুধু আত্মরক্ষার প্রয়োজনে বল প্রয়োগের অনুমোদন করে, তবে সংশ্লিষ্ট দেশগুলোকে সব ধরনের দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করতে হবে। ব্যর্থ হলে বল প্রয়োগের বৈধতা নিয়ে নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নেবে বলে উল্লেখ রয়েছে সনদে। এই যখন জাতিসংঘ সনদের বিস্তারিত, তখন শুরুতেই ইরানে ইসরায়েলের হামলাকে আত্মরক্ষামূলক বলা কতটা গ্রহণযোগ্য, কতটা আন্তর্জাতিক আইনে যুক্তিসঙ্গত, সেটাই এখন মূল প্রশ্ন। ইসরায়েল যদি প্রমাণ করতে পারে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তবে সেই আগাম হামলা বৈধ হিসেবে বিবেচিত হতে পারে। ইসরায়েল ও তার মিত্রদের জন্য এটাই এখন আইনি বিতর্কের কেন্দ্রবিন্দু। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ইরানে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক আইনে বৈধ নয়। তাদের মতে, হামাস ইসরায়েলে হামলা চালাবার পর গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে তেল আবিব। ইরানের ক্ষেত্রে ব্যাপারটা তেমন নয়। আবার ইরান সরাসরি বা হুতিদের মতো নিজেদের সহায়তা পুষ্ট কোনো বাহিনী দিয়ে ইসরায়েলকে আগে হামলা চালিয়েছে এমনও নয়, বরং ইসরায়েলি আগেভাগে ইরানে হামলা চালিয়েছে। আর সেই উস্কানিতে সায় দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালিয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে, সম্ভাব্য হামলার আশঙ্কায় আগ বাড়িয়ে আগ্রাসন চালানো আন্তর্জাতিক আইনে অবৈধ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অথবা ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর এমন কোনো প্রতিবেদনের প্রমাণও দিতে হবে ইসরায়েলকে, যা দেশটি শুধু মুখের জোরেই বলে যাচ্ছে, আর তাতে সায় দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমেরিকা ও ইসরায়েলের জন্য এটি নতুন কোনো ব্যাপার নয়। 1981 সালেও একই যুক্তিতে ইরাকে অসমাপ্ত ওসিরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়ে তা ধ্বংস করেছিল ইসরায়েল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 487 নম্বর প্রস্তাবের মাধ্যমে ওই হামলার কঠোর নিন্দা জানিয়েছিল। এতে বলা হয়েছিল, এটি জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং ইরাক সহ অন্যান্য দেশের শান্তিপূর্ণ উন্নয়নে পারমাণবিক কর্মসূচি গ্রহণের সার্বভৌম অধিকারের লঙ্ঘন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ 2003 সালে ইরাক আক্রমণের সময়ও আত্মরক্ষায় আগাম হামলার পক্ষে যুক্তি দেখিয়েছিলেন। বলেছিলেন, একদিন ইরাক সন্ত্রাসীদের সহায়তায় যুক্তরাষ্ট্রে গণবিধ্বংসী অস্ত্র পাঠাতে পারে। কিন্তু জাতিসংঘের পর্যবেক্ষকরা বলেছিলেন, ইরাক এমন অস্ত্র তৈরি করছে, এর পক্ষে দৃঢ় কোনো প্রমাণ নেই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুশের ইরাকে হামলা চালানোর অনুমোদন না দিলেও থোড়াই কেয়ার ছিল যুক্তরাষ্ট্রের। ইচ্ছুক জোট নিয়ে ইরাকে হামলা চালান বুশ। ইরাক দখলের পরও বিদেশি সেনারা সেখানে কোনো গণবিধ্বংসী অস্ত্র খুঁজে পায়নি। সিরিয়াতেও 2007 সালে একই যুক্তিতে দেইর আজ জুর শহরে ওই পারমাণবিক চুল্লি ধ্বংস করে ইসরায়েল। বর্তমানে ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক বোমা রয়েছে বলে ধারণা করা হয়। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলকে এ নিয়ে কোনো জবাবদিহিতা করতে হয় না। মধ্যপ্রাচ্য জুড়ে তেল আবিবের একের পর এক অমানবিক হামলা চালাচ্ছে ইসরায়েল। একটাই অভিযোগ, আত্মরক্ষার্থমূলক। একটাই প্রশ্ন, এভাবে আর কতদিন? নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।